আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি মুক্তিযুদ্ধের চেতনা এবং তার অপব্যবহার নিয়ে কিছু কথাবার্তা বলতে। আমরা শুরুতেই চেতনার সংজ্ঞাটা একটু জানার চেষ্টা করি। চেতনা বা কনসাসনেস এর মানে কি? চেতনা হলো এমন একটি মানসিক অবস্থা যার মাধ্যমে ব্যক্তি তার নিজেকে, তার পরিবেশকে, তার অভিজ্ঞতাকে অনুভব বা উপলব্ধি করার নামই হলো চেতনা। সহজ কথায় বলতে গেলে কোনো ব্যক্তি জাগ্রত অবস্থায় তার অস্তিত্ব এবং তার পরিবেশ সম্পর্কে সচেতন থাকার নামই হলো চেতনা। এখন আসা যাক মুক্তিযুদ্ধের চেতনা মানে কি? মুক্তিযুদ্ধের চেতনা হলো আমাদের যে ৭১ মহান মুক্তিযুদ্ধটি সংঘটিত হয়েছিল, এই মুক্তিযুদ্ধটি কোন কোন মূলনীতি বা কোন কোন বিষয়ের উপরে সংঘটিত হয়েছিল, এই বিষয়গুলোকে সদা সর্বদা এই বিষয় সম্পর্কে সচেতন দেখে, জাগ্রত দেখে এবং এই বিষয়ের উপর ভিত্তি করে আমাদের চলা, আমাদের কাজকর্ম করাকেই মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করা হিসেবে আমরা বলতে পারি। এখন আসেন আমরা দেখা যাক মানে মুক্তিযুদ্ধেরটি যে সংগঠিত হয়েছিল, কোন কোন মূলনীতির উপর আমাদের এই মুক্তিযুদ্ধটি সংগঠিত হয়েছিল। মূলত ১৯৭১-এর মুক্তিযুদ্ধটি আমাদের ৩টি মূলনীতির উপর ভিত্তি করে সংগঠিত হয়েছিল। কোন ৩টি মূলনীতি? প্রথমত সাম্য, দ্বিতীয় মূলনীতিটি ছিল মানবিক মর্যাদা, তৃতীয় মূলনীতিটি ছিল সামাজিক ন্যায়বিচার। এখন দেখা যাক সাম্য মানে কি? সাম্য মানে কি? সমতা বা সমান হওয়া বা বৈষম্যহীনতা। বৈষম্যহীনতাকেই বলে মানে সাম্য আরকি। মানে সবাই সমান। এখানে কোনো কেউ বেশি পাবে, কেউ কম পাবে এরকম হবে না। আর যদি মানবিক মর্যাদা বলি, মানুষ হিসাবে এই রাষ্ট্রে এই বাংলা একটা ভূখণ্ড হবে, বাংলাদেশ নামে একটা ভূখণ্ড হবে। এই ভূখণ্ডে মানুষ হিসেবে সবাই সমান থাকবে। এইখানে আ কাউ আম এইখানে মানে কার টাকা বেশি, কার টাকা কম, কে কোন রাজনৈতিক দল করে, মানে কে বড় পরিবারের, কেউ ছোট পরিবারের, কার বংশমর্যাদা বেশি, এইটা নিয়ে রাষ্ট্র কাউকে বিচার করবে না। এটা নিয়ে রাষ্ট্র কারো মর্যাদা দিবে না। রাষ্ট্রের কাছে সবার মর্যাদা সমান হবে। তৃতীয় যে মূলনীতিটি হলো সামাজিক ন্যায় বিচার। তৃতীয় মূলনীতিটির ভিত্তি ছিল মানে আমাদের যে বিচার ব্যবস্থা বা আমাদের সামাজিক বা আমাদের রাষ্ট্রীয় যে বিচার ব্যবস্থাটা হবে, এই বিচার ব্যবস্থায় সকল সকল সমান। মানে সবাই সমান, মানে আইন আদালতের দৃষ্টিতে সবাই সমান হবে। এখন একটা রাষ্ট্র, একটা ভূখণ্ড যদি রাষ্ট্র হতে চায়, তখন ভূখণ্ডের এর প্রধান শর্তই থাকে ল ল অ্যান্ড অর্ডার সবার জন্য সমান। তো এখন আসেন আমরা দেখি যে আমাদের এই পর্যন্ত মানে অনেক সরকার আমাদের এই রাষ্ট্রটি পরিচালনা করেছে। কোন সরকার কি আসলে মুক্তিযুদ্ধের যে চেতনা, এই মুক্তিযুদ্ধের চেতনা অনুসারে রাষ্ট্রটি পরিচালনা করছে কিনা? আমি আসলে বেশি দূরে যাব না। আমরা মানে রাষ্ট্র, সমাজ, আ মানে এ মানে সরকার যতদিন থেকে বুঝি, এটা নিয়ে এরপর থেকে আলোচনাটা আমি করতে যাচ্ছি। যেমন অ্যা আম এই সরকার এই সরকারের আগে সরকার ছিল, আওয়ামী লীগের যে সরকার ছিল, এই সরকার আমল থেকে মূলত আমরা রাষ্ট্র কি, সমাজ কি, আমাদের ভোটাধিকার কি, নাগরিক কি, এই জিনিসগুলা বুঝতে শিখেছি। এই সরকার থেকেই আমি যদি আলোচনাটা করি আমার জন্য ইজি হয়। আমরা যদি দেখি এই বিগত যে সরকার ছিল, আওয়ামী লীগ সরকার ১৫ থেকে ১৬ বছর রাষ্ট্র পরিচালনা করছে। তারা সবসময় তাদের মুখে ফেনা উঠিয়েছে যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে। তারা সবসময় বলছে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আর অন্য সবাই মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি এবং তারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী, আর অন্যরা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। এখন মুক্তিযুদ্ধের চেতনা বলতে আমরা আমাদের রাষ্ট্রে সাম্য থাকবে, মানবিক মর্যাদা থাকবে, সামাজিক ন্যায় বিচার থাকবে। এখন দেখেন আমাদের এই রাষ্ট্রে যখন আমরা সমান অধিকার পাইছি কিনা? না প্রকৃতপক্ষে আমরা যদি ঘাটাঘাটি করি আমরা আসলে সমান অধিকার পাই নাই। আমাদেরকে সবসময় অনুমানুষ হিসাবে দেখা হয়েছে আমাদের এই রাষ্ট্রে। যেমন দেখেন আমরা সমান অধিকার পাইছি কিনা? আমরা যদি অনেক সময় চাকরি পরীক্ষা দিছি, অনেক সময় আমাদের কি আসছে? আমাদের আ পুলিশ ইনভেস্টিগেশন বা এনএসআই, ডিজিএফ এর ইনভেস্টিগেশন আসছে। ওই ইনভেস্টিগেশনে সবসময় দেখছি ওই ইনভেস্টিগেশনের কাজ কি? ওই ইনভেস্টিগেশনের কাজ ছিল যে ব্যক্তিটি সরকারি কোনো চাকরি পাবে, এই ব্যক্তিটি কোনো ফৌজদারি কোনো মামলায় বা কোনো অপকর্মে লিপ্ত আছে কিনা এইটা রিপোর্ট সরকারকে বা ওই সংস্থাকে যারা নিয়োগ দিবে তাদেরকে জানাবে। কিন্তু প্রকৃতপক্ষে এই এই ইনভেস্টিগেশন গুলার লক্ষ্য এটা ছিল না। আমরা দেখছি যে তারা সবসময়
সবসময় আইডেন্টিফাই করার চেষ্টা করছে সে কোন কোন রাজনৈতিক দলের সদস্য। যদি তারা যদি সার্চ করে পাইছে যে তারা আওয়ামী লীগের সদস্য বা আওয়ামী লীগ পরিবারের সন্তান, তাহলে চাকরি কনফার্ম ছিল। যখন তারা বিএনপি বা জামাত পরিবারের বা অন্য কোনো রাজনৈতিক পরিবারের গন্ধ পাইছে, তখন তার চাকরিটি কখনোই হয়ে যায়। তার মানে কি, ওই যে মুখে ফেনা তোলা, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলা, ওই সরকার কোনোদিন তার সাম্য বা সমান অধিকারটা বা বৈষম্যহীনতা যে বিষয়টা, এটা কোনোদিন তারা নিশ্চিত করতে পারে না। কিন্তু তারা অলওয়েজ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেছে, তারা অলওয়েজ মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির কথা বলেছে। এখন আসা যাক, মানবিক মর্যাদা ওই সময় ছিল কিনা। দেখেন, মানুষ হিসেবে রাষ্ট্র সমান দৃষ্টিতে দেখবে, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের এই রাষ্ট্রে বিগত সরকার আমলে কখনোই আমরা 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 সমান মানবিক মর্যাদা আমরা সমান ছিলাম না। তখন দেখেন তারা একটা জিনিস ইস্টাবলিশ করার চেষ্টা করছে যে মানে এই বিএনপি জামাত বা জামাত শিবির এইভাবে ট্যাগিং করার চেষ্টা করছে। তার মানে কি, যারা বিএনপি করে বা জামাত করে বা যারা ভিন্ন মত অবলম্বী, তারা অনুমানুষ। তা তারা অনুমানুষ, এই রাষ্ট্রে সবচাইতে নিকৃষ্ট মানুষ এই হিসেবে তারা ট্রিট করছে। এভাবে তারা একটা বয়ান প্রদান করার চেষ্টা করছে। আর যারা আওয়ামী লীগ করে তারা সুপিরিয়র, আর বাকি সবাই ইনফিরিয়র হিসেবে তারা ট্রিট করছে। এবং তারা এরকমভাবে তারা ট্রিট করছে যে জামাত শিবির বা বিএনপি জামাত বলে মানে তাদেরকে নিপীড়ন করা, তাদেরকে মানে তাদের অধিকার হরণ করা, এটাকে এটার বৈধতা দেওয়া হয়েছে এইভাবে ট্রিট করার মাধ্যমে। তো তার মানে তারা সবসময় মুখে ফেনা তুলেছে যে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তারা মুক্তিযুদ্ধের চেতনায় রাষ্ট্র পরিচালনা করছে। প্রকৃতপক্ষে তারা মুক্তিযুদ্ধের পুরোপুরি বিরোধীভাবে, মুক্তিযুদ্ধের পুরোপুরি উল্টা, মুক্তিযুদ্ধের চেতনার প্রায় উল্টোভাবে তার রাষ্ট্র পরিচালনা করছে। এখন আসা যাক ন্যায় বিচারের বিষয়টি। দেখেন, মানে একটা রাষ্ট্র তখনই, একটা ভূখণ্ড তখনই রাষ্ট্র হয় যখন এই রাষ্ট্রে এই ভূখণ্ডের মধ্যে সবার জন্য বিচার বা আদালত সমান হয়। কিন্তু প্রকৃতপক্ষে আমাদের রাষ্ট্র কখনোই মানে নাগরিকরা সমানভাবে ন্যায় বিচার পায়নি। যারা শক্তিশালী, যারা সরকারি ছিল, তাদের জন্য আইন আদালত এক ধরনের, আর যারা বিরোধী দলীয় বা যারা যারা দুর্বল, তাদের জন্য আইন আদালত অন্যরকম। এই হিসাবে আমরা বলতে পারি আমাদের এটা কখনোই মানে প্রকৃত রাষ্ট্র হিসাবে আমাদের এই বাংলা কখনো পরিচালিত হয় নাই। দেখেন, যারা বিগত সরকারের আমলে যারা ভিন্ন মত অবলম্বী ছিল, তাদেরকে গায়েবী মামলা, অযথা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হয়েছে, তাদেরকে গুম করা হয়েছে, তাদেরকে জেল দেওয়া হয়েছে। তাদের জন্য কখনোই আইন সমান ছিল না। আর যারা সরকার পক্ষের, তারা বড় বড় অপরাধ করার পরেও ব্যাংক লুট করছে, তারা তারা রাষ্ট্রে বিভিন্ন ধরনের অপকর্ম করেছে, তারা ল অ্যান্ড অর্ডার সবসময় ভেঙেছে, কিন্তু তাদের তাদের জন্য আইন মানে শিথিল ছিল। তো এই কারণে আমরা বলতে পারি যে বিগত যে সরকার ছিল তারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে মুখে ফেনা তুলেছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা পুরোপুরি মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থীভাবে রাষ্ট্র চালাইছে। কিন্তু আমাদের আমরা যারা অতি সাধারণ মানুষ আছি, আমরা যারা মানে দেশের নাগরিক আছি, আমরা কখনো তাদের যে এই বয়ানটা ছিল মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, এই বয়ানের বিরুদ্ধে আমরা প্রকৃতপক্ষে করতে পারি না। জানার পরেও, বোঝার পরেও করতে পারি না। কেন? কারণ এমন অবস্থায় ছিল, ভিন্ন মতকে দমন করতে ওই সরকার খুব মানে কঠোরভাবে ভিন্ন মতকে দমন করতে, এই বইও অনেক সময় আমরা করতে পারি নাই। এখন আসা যাক বর্তমান সরকার। এই বর্তমান সরকারের বয়স বেশি দিন হয় নাই, প্রায় ৩ মাস বা পৌনে ৪ মাস হয়েছে। এই ৩ মাস বা পৌনে ৪ মাসের ভিতরে তাদের ভিতরে কি মুক্তিযুদ্ধের চেতনা আছে কিনা দেখেন। তাদের যে অনেক অনেক নেতা আছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আরো যারা সিনিয়র নেতারা আছে, তারাও এখন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কথা বলে মুখে ফেনা তুলছে। প্রকৃতপক্ষে দেখেন তারা আসলে কি মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কাজ করছে কিনা। দেখেন, তারা এই যে আগে পূর্বের যে লুটপাট, পূর্বের যে ব্যাংক লুট, মানে রাষ্ট্রের সম্পদ হরিলুট করার যে লোকগুলা ছিল, এই লোকগুলাকে আবার তারা ব্যাংকে বা বিভিন্ন জায়গাতে ফিরিয়ে আনতেছে। তার মানে কি, তারা সাম্যতা বিশ্বাসী না। দেখেন, তারা ভিন্নমতকে দমন করার জন্য আইনকে ব্যবহার করছে। তারা তাদের সরকার প্রধান বা তাদের কাউকে নিয়ে সামান্য পরিমাণে ফেসবুকে লেখালেখির কারণে তারা জেলে পড়ছে। এবং দেখেন, তাদের তাদের দল অন্য কোনো দলের উপরে নিপীড়ন চালাচ্ছে, কিন্তু তাদের দলের বিরুদ্ধে মামলা নিচ্ছে না। অন্য দলকে জুম জখম করার পর, অন্য দলের উপরে হামলা করার পর অন্য দল মামলা করলে তাদের কোনো নেতাকর্মীকে, সরকার দলীয় নেতাকর্মীকে
গ্রেপ্তার করছে না। তার মানে কি? তারা মুক্তিযুদ্ধের কথা বলে ফেনা তুলছে মুখ দিয়ে, প্রকৃতপক্ষে তারা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থীভাবে রাষ্ট্র চালাচ্ছে। প্রকৃতপক্ষে আমাদের এই দেশে যারা ক্ষমতায় আসে তারাই মুক্তিযুদ্ধকে একটি ঢাল হিসেবে ব্যবহার করে। আসলে তারা যেই যেই কারণে বা যেই উদ্দেশ্যে আমাদের এই মুক্তিযুদ্ধটি হয়েছিল, এই রাষ্ট্রটি স্বাধীন হয়েছিল, এখনো তা আমাদের কাগজে কলমে রয়ে গেছে। প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধের স্বাদ আমরা এখনো পাইনি। এখনো আমরা প্রকৃতপক্ষে মানে একটা স্লেভের মধ্যে বসবাস করি। আমরা যারা ক্ষমতায় যাই তাদের জন্য সকল কিছু উন্মুক্ত, আর যারা আমরা সাধারণ মানুষ আছি বা ভিন্ন মত অবলম্বী মানুষ আছি তাদের জন্য এই রাষ্ট্রটি এখনো সেই এই ৭১-এর পূর্বের যে রাষ্ট্র ছিল তার চেয়ে বেশি ভালো বা তার চেয়ে বেশি পার্থক্য আমার মনে হয় না। তো আর আলোচনা আর আজকে বাড়াবো না। আপনাদের সঙ্গে যে কিছুক্ষণ আলোচনা করছি আপনারাও এই বিষয়ে মতামত দিবেন এবং মানে জানাবেন যে আসলে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কিরকম কাজ করলে বা কিভাবে রাষ্ট্র পরিচালনা করলে আসলে প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের রাষ্ট্র হবে এবং মুক্তিযুদ্ধের পক্ষের রাষ্ট্র কিভাবে পরিচালিত হয় এই বিষয়ে আপনারাও চিন্তা করবেন এবং আপনারা নিজেরাও এই কথাগুলা সমাজে উঠাবেন এবং উঠানো তাদের যে এই বন্ড যে বয়ানবাজি, এই বন্ড যে মুক্তিযুদ্ধের চেতনার যে ব্যবসা, এই ব্যবসা আমরা সবাই মিলে যদি আওয়াজ তুলতে পারি তাহলে তাদের এই বন্ড ব্যবসা আমরা বন্ধ করতে পারবো এবং আমাদের রাষ্ট্রটি যে আমাদের মানে মহান শহীদরা যে স্বপ্ন দেখেছিল, এই যে স্বপ্ন দেখে তারা প্রাণ দিয়ে গেছে, এই মোতাবেক আমাদের এই রাষ্ট্রটাও একসময় পরিচালিত করতে পারবো যদি আমরা মানুষকে এদের মুখোশ খুলে দিতে পারি। তো আজ এ পর্যন্তই, আর কথা বাড়াবো না। ধন্যবাদ সকলকে।